তাছাড়া রুহানের পরীক্ষা তো এখনো শেষ হয়নি। রিমি বলল, আমি তো ইচ্ছে করে তাড়াতাড়ি লেখা শেষ করে রুহানকে খাতা দিয়ে এসেছি, এখন রুহান লিখছে, ওর লেখা শেষ হলেই তবেই তো আসবে। আমি একরকম আতঙ্কিত হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর রিমি বলল, এই যে বাসুর, দেখুন না জুতার ফিটে খুলে গেছে, একটু ঠিক করে দিন তো। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ দিচ্ছি। আর বললাম, আচ্ছা রিমি, তোমাকে নিতে আসে কে? রিমি বলল, আমাকে আমার আম্মু নিতে আসেন, আম্মু ব্যস্ত থাকলে আপু নিতে আসে। আমি বললাম, ভালো, কিছু খাবে রিমি, কিনে দিব? রিমি বলল, না কিছু খাবো না, সকাল থেকে অনেক কিছু খেয়েছি, আমার বয়ফ্রেন্ড রুহান কিনে দিয়েছিল, ক্যাডবেরি খেতে ইচ্ছে করছিল না, তাই তো আপনাকে দিলাম খাওয়ার জন্য। আমি আহম্মকের ভঙ্গিতে বললাম, এই ক্যাডবেরি তোমাকে রুহান কিনে দিয়েছে? রিমি স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, রুহান তো আমাকে অনেক কিছু কিনে দেয়, আইসক্রিম, জুস, চকলেট, অনেক কিছুই, এজন্যই তো রুহানকে আমি এত ভালোবাসি। রিমি ভালোবাসি বলে দুহাত দিয়ে চেহারা আড়াল করলো। বিষয়টি এমন যে কথাটি বলে রিমি খুব লজ্জা পেয়েছে। এবার বুঝতে পারছি, বাবার মানিব্যাগ থেকে 100 টাকা নিলে বাবা কেন আমার 200 টাকা কে নিয়েছে বলে চিল্লাচিল্লি করে। হায় রে মতিউর সাহেব, আপনার 2 ছেলে দুটোই চুর বের হলো, কি আর করবেন, সবই আপনার কপালের দোষ।